তো ফেসবুকে কিন্তু আবারও আমি রাইজিং ক্রিয়েটর পেয়ে গেলাম। তো এই রাইজিং ক্রিয়েটর পেলে আপনারা কিভাবে কাজ করবেন, যারা নতুন ইউজার রয়েছেন, নতুন ভাবে কাজ করতেছেন, আজকের ভিডিওটা দেখে যাবেন। আজকের এই ভিডিওতে আপনি কিভাবে রাইজিং ক্রিয়েটর পাবেন সেটাই কিন্তু আজকের এই ভিডিওতে আমি তুলে ধরবো। কথা বাড়াবো না, সরাসরি আমি স্ক্রিনে চলে যাচ্ছি। আমার স্ক্রিনটার দিকে লক্ষ্য করুন, কখন আমাকে রাইজিং ক্রিয়েটরটা দিয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখিয়ে দিতেছি। তো এখানে দেখতে পাচ্ছেন ফেসবুক কিন্তু আমার এই পেজটাতে রাইজিং ক্রিয়েটর দিয়েছে। তো এই রাইজিং ক্রিয়েটরটা কখন দিয়েছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে দেখিয়ে দিব আজকের এই ভিডিওটাতে। এই যে দেখতে পাচ্ছেন রাইজিং ক্রিয়েটর, আর এখানে দেখতে পাচ্ছেন পেজ ডিজিটাল ক্রিয়েটর। অর্থাৎ এই রাইজিং ক্রিয়েটর আপনি কিভাবে পাবেন আর এই রাইজিং ক্রিয়েটর পেলে আপনার কি লাভ হবে সেটা আজকের এই ভিডিওতে আপনারা জানতে পারবেন। তো আমি এখান থেকে এই যে নোটিফিকেশন বার দেখতে পাচ্ছেন, তো আমি এই নোটিফিকেশন বারে একবার ট্যাপ করব। ট্যাপ করার পর আমাকে রাইজিং ক্রিয়েটরটা কখন দিয়েছে সেটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি, একটু সাথে থাকবেন। এই যে এখানে দেখুন, লক্ষ্য করুন 1 ঘন্টা আগে কিন্তু আমাকে এই যে রাইজিং ক্রিয়েটরটা কিন্তু ফেসবুক আমাকে দিয়েছে। এই যে দেখেন, হ্যাঁ, তো এখানে দেখেন এই যে রাইজিং ক্রিয়েটর কিন্তু ফেসবুক আমাদেরকে দিয়েছে। আপনি যদি এই রাইজিং ক্রিয়েটর পেতে চান তাহলে আপনাকে কি কাজ করতে হবে সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি এই রাইজিং ক্রিয়েটরটার ভিতরে ট্যাপ করলাম একবার। ট্যাপ করার পর এখানে দেখতে পাচ্ছেন এই যে আমার এখানে ডিজিটাল ক্রিয়েটর, পাশেই কিন্তু রয়েছে রাইজিং ক্রিয়েটর। ঠিক আছে, একটু লক্ষ্য করবেন। তো ফেসবুক আমাদেরকে এখানে কি বলতেছে, হোয়াই টু গো বাদল ভাই, ইউ হ্যাভ এ errand and rising creator but get multiple weekends in a row। অর্থাৎ ফেসবুক আমাদেরকে এখানে কি বলতেছে সেটাই কিন্তু আপনাদের মাঝে আমি তুলে ধরতেছি। ফেসবুক আমাদেরকে জানিয়েছে যে আপনি রাইজিং ক্রিয়েটরটা পেয়েছেন, এটা ধরে রাখতে হলে আপনাকে কি কি কাজ করতে হবে। তো এখান থেকে আমি মূলত আপনাকে যে 2 নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন এটা একটু আপনাদেরকে আমি বুঝিয়ে দিতেছি। এখানে কি বলেছে ফেসবুক, এখানে কি লিখেছে একটু লক্ষ্য করবেন। This is Badge recognizes you for posting content. This is original, requires strong audience engagement and meets quality standard। অর্থাৎ এখানে একটু লক্ষ্য করবেন ফেসবুক আমাদেরকে এখানে কি বলেছে, অরিজিনাল কন্টেন্টের কথা বলেছে, স্ট্রং এর কথা বলেছে, অডিয়েন্সের কথা বলেছে, এখানে এঙ্গেজমেন্টের কথা বলেছে। তো এই 4টা আর এবং এখানে কোয়ালিটিরও কথা বলেছে, একটু লক্ষ্য করবেন। তো এই 4টা জিনিস যদি আপনি আপনার ভিডিওতে রাখতে পারেন তাহলে ফেসবুক বলতেছে আপনি রাইজিং ক্রিয়েটরটা পাবেন। অর্থাৎ অরিজিনাল নিজস্ব কন্টেন্ট থাকতে হবে, অর্থাৎ স্ট্রং, অর্থাৎ আপনার যে ভিডিওগুলো আপনি আপলোড করতেছেন সেই ভিডিওগুলো 2 মিনিট প্লাস যদি আপনার দর্শকেরা দেখে তাহলেই কিন্তু আপনি ফেসবুকে রাইজিং ক্রিয়েটরটা পাবেন। ঠিক আছে, অর্থাৎ আপনাকে কোয়ালিটি কন্টেন্ট এখানে আপলোড করতে হবে। এখানে দেখতে পাচ্ছেন কোয়ালিটির কথাও কিন্তু এখানে বলা হয়েছে। তো আপনারা অবশ্যই নিজস্ব অরিজিনাল কন্টেন্ট আপলোড করবেন, তাহলেই কিন্তু ফেসবুক আপনাকে রাইজিং ক্রিয়েটরটা দিবে। আর এই রাইজিং ক্রিয়েটর পেলে ফেসবুক আপনাকে কি করবে সেটাও কিন্তু এখানে আপনি দেখতে পারবেন। এই যে 2 নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন, হ্যাঁ, তো এটা একটু লক্ষ্য করবেন। ইউ পেজ মাই নাও বে সাজেস্ট টু পিপল অ্যাজ এ ক্রিয়েটর টু ফলো। অর্থাৎ ফেসবুক বলতেছে আপনি যখন এই রাইজিং ক্রিয়েটরটা পাবেন, আপনি যখন এগুলা সম্পূর্ণ ঠিকঠাক মানে ফলো করবেন, তাহলে আপনার যে পেজটা রয়েছে এই রাইজিং ক্রিয়েটর যখন আপনি পাবেন, ফেসবুক অটোমেটিক ভাবে নতুন নতুন দর্শকদের কাছে আপনার এই ভিডিওগুলা কিন্তু ফেসবুক তুলে ধরবে বা আপনার পেজটা কিন্তু সাজেস্ট করাবে নতুন নতুন পিপল, নতুন নতুন দর্শকদের কাছে, নতুন নতুন অডিয়েন্সের কাছে। সেটাই কিন্তু ফেসবুক এখানে বলতেছে। এখানে দেখতে পাচ্ছেন সাজেশন টু পিপল অ্যাজ এ ক্রিয়েটর টু ফলো। অর্থাৎ ফেসবুক বলতেছে নতুন নতুন অডিয়েন্সের কাছে আপনার ভিডিওগুলো তুলে ধরবে, আপনার পেজটা সাজেশন করাবে। আপনি যদি এই উপরের যে অপশনটা রয়েছে এটা যদি মেনে কাজ করতে পারেন। তো এখন আমি এখান থেকে এই যে 3 নাম্বার যে অপশনটা দেখতে পাচ্ছেন, এখানে কি বলেছে ফেসবুক, দ্য বার্থডে ইজ এভালুয়েটেড উইকলি, ইজ ইউ লঞ্চ ইট ইউ ক্যান আর্ন ইট অ্যাগেন দ্য ফলোইং উইকস। অর্থাৎ আপনি যদি আপনার যেই ক্যাটাগরিটা রয়েছে রাইজিং ক্রিয়েটর আর ডিজিটাল ক্রিয়েটর, এই ক্যাটাগরি যদি আপনি চেস করেন তাহলে কিন্তু 1 সপ্তাহের ভিতরে আপনার এই রাইজিং ক্রিয়েটরটা চলে যেতে পারে। ফেসবুক কিন্তু এইখানে এটাই বলতেছে। তো আপনারা অবশ্যই ভেবে চিন্তে কাজ করবেন। তো এখান থেকে দেখেন 4 নাম্বার যে অপশনটা রয়েছে সেটার কথা বলতেছি আমি আপনাদেরকে, এটা একটু লক্ষ্য করবেন ভালো করে। হ্যাঁ, the birthday is now display on your page with your page category, changing your page category my
চয়েস ইউ টু লঞ্চ দ্য বার্থডে ফর দ্য উইক। অর্থাৎ এখানে ফেসবুক কি বলতেছে, আপনি যে ক্যাটাগরিটা রয়েছে, এই যে আপনার যে ডিজিটাল ক্যাটাগরিটা রয়েছে, এই ডিজিটাল ক্যাটাগরি যদি আপনি চেঞ্জ করেন তাহলে কিন্তু আপনার রাইজিং ক্রিয়েটর চলে যাবে। আবারও আপনি 1 সপ্তাহ পরে কিন্তু আপনি এটা পেতে পারেন। তো আপনাকে অবশ্যই ক্যাটাগরি চেঞ্জ করা যাবে না। তো ক্যাটাগরি চেঞ্জ করলে কিন্তু আপনার রাইজিং ক্রিয়েটর চলে যাবে। আর রাইজিং ক্রিয়েটর পেতে হলে অবশ্যই অবশ্যই আপনাকে এই যে উপরে যে অপশনটা আমি প্রথমে বলেছি, অবশ্যই এই জিনিসটা আপনাকে ফলো করতে হবে। তো এখানে আমি আবারও বলতেছি, এখানে কি আপনি ফলো করবেন আমি আপনাদেরকে বলতেছি। আপনারা অনেকেই ভাই মানুষের ভিডিওগুলো আপলোড করেন, তো এখান থেকে একটু লক্ষ্য করবেন, ফেসবুক নিজে এখানে বলতেছে, যা বলেছে আমি সেটাই কিন্তু আপনাদের মাঝে তুলে ধরতেছি। ফেসবুক এখানে বলেছে অরিজিনাল কন্টেন্টের কথা, ফেসবুক এখানে বলছে স্ট্রংকের কথা। অর্থাৎ আপনার অডিয়েন্স যদি আপনার ভিডিওটা 2 মিনিট প্লাস দেখে, এখানে দেখতে পাচ্ছেন অডিয়েন্সের কথা, এখানে দেখতে পাচ্ছেন এঙ্গেজমেন্ট, অর্থাৎ এখানে কোয়ালিটির কথাও কিন্তু বলেছে। তো এই 4টা জিনিস যদি আপনি আপনার ভিডিওতে সুন্দরভাবে প্রেজেন্ট করতে পারেন, তাহলেই ফেসবুক আপনাকে রাইজিং ক্রিয়েটরটা দিবে। আর ফেসবুক রাইজিং ক্রিয়েটর পেলে আপনাকে আপনার পেজটা ফেসবুক নিজে থেকে প্রমোট করবে, নিজে থেকে মানুষের কাছে সাজেস্ট করবে। এটা আপনি এখানে নিজে দেখতে পাচ্ছেন। তো যদি ভিডিও থেকে আপনারা কিছু শিখতে পারেন, কিছু জানতে পারেন, অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। আর আমি এই যে এখানে দেখতে পাচ্ছেন গো টু পেজ, তো এটা দেখানোর জন্য এখানে ট্যাপ করলে কিন্তু আমার প্রোফাইলে চলে যাচ্ছে। প্রোফাইলে চলে যাওয়ার পরে এখানে এই যে দেখতে পাচ্ছেন ডিজিটাল ক্রিয়েটর এন্ড রাইজিং ক্রিয়েটর, তো দেখতেই পাচ্ছেন আমার এই ফেসবুক পেজটা কিন্তু মানুষের কাছে ফেসবুক নিজে থেকেই শো করতেছে। নতুন নতুন অডিয়েন্সের কাছে ফেসবুক কিন্তু আমার এই পেজটা সাজেশন করতেছে। তো যাই হোক বন্ধুরা, ভিডিও থেকে যদি আপনারা কিছু জানতে পারেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন। ধন্যবাদ সকলকে।